যশোরের শার্শায় ঠেঙ্গামারি, মাখলা ও গোমর বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে কায়বা, বাগআছড়া ও গোগা ইউনিয়নের ৫ শতাধিক স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকাল ১১টার সময় উপজেলার বাগআছড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ সময় কায়বা, রুদ্রপুর, ভবানীপুর, চালতাবাড়িয়া, সনাতনকাঠি, মহিষা, বসতপুর ও গোগা গ্রামের শত শত কৃষকরা বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণ করেন। আমরা জানি আপনারা খুবই কষ্টে আছেন, আপনারা বছর বছর ধান মাই খান। আমার সরকার, আমার দেশের সরকার এটা চোখে দেখে না। আমাদের এখন নির্বাচিত কোনো এমপি নাই, এদেশের তত্ত্বাবধায়ক সরকার। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার কাইবা ইউনিয়নের তারা কাইবা ইউনিয়নের বিষয়টা দেখার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ রাখছি। যদি এর অনুরোধ আমাদেরকে না রাখা হয়, আমাদের হাতে আপনি এক কাজ করবেন, আমাদের হাতে এক বোতল করে বীজ দিবেন। আমরা এই বীজ খেয়ে আপনাদের দয়া নিতে চাই না। জবরপুর গ্রামের একজন কৃষক পরিবার সন্তান এবং নিজেই কৃষক। আমার এলাকায় গত ২ বছর আগে থেকে আমাদের স্থানীয় কয়েকটা বিল আছে, যে বিলগুলোর নাম ঠেঙ্গামারি এবং মাখলা এবং আমলার বিল এবং নকাটির বিল। এছাড়াও আরও ১০-১৫টা বিলের পানি এই বিলে জমা হয়। এই ২ বছর সবচাইতে অতি বৃষ্টির কারণে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেটার কারণ বাংলাদেশ ভারত ইছামতি নদী। এই ইছামতি নদী পলি পড়ে যাওয়ায় এখানে খাল ছাড়া নদী উঁচু, যে কারণে পানি নিষ্কাশন হয় না বা পানি জোয়ার বাটাতে টান দেয় না, যে কারণে আমাদের এই বিলগুলা প্লাবিত হয়ে এখন ৮ থেকে ১০ ফুট পানিতে পরিণত। বিগত দিনে একটি আমন ফসল হয় নাই। আগামী দিনে মানুষ চেয়ে আছে সমস্ত কৃষকরা যে অন্তত ইউরিটা ব্যবহার, তাহলে আমরা অন্তত পেয়ে পরে বাঁচবো। এলাকায় যত বিল আছে বিল সব পানিবন্দী, আমাকে ২ কোটি ফসল মার যাচ্ছে। এখন ১ মাসের ভিতরে এই পানি যদি সংগ্রহ যদি না করা হয়, তাহলে আমরা এরিধান করতে পারবো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমার অভিযোগে আমাকে আমাকে খাওয়ায় না। মানববন্ধনে উপস্থিত কৃষকরা যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার নাজিব হাসানের দৃষ্টি আকর্ষণ করে ১ মাসের মধ্যে ৩টি বিলের পানি নিষ্কাশন করে ইরি ধানের বীজতলা তৈরি ও ইরি ধান রোপণের সুব্যবস্থা করে দেওয়ার জন্য দাবি জানান। সাবরিনা জলিল, সবার কথা।